নমস্কার বন্ধুরা, আজ কুমড়োর এই রেসিপিটি নিয়ে চলে এলাম। কুমড়োর এই রেসিপিটি খুব সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত। এইভাবে একবার কুমড়ো রান্না করে দেখুন, এর স্বাদই পাল্টে যাবে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটি করার জন্য আমি কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইদিকে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। একটুখানি বলতে কি বেশ খানিকটা কালো জিরে আমি দিয়ে দিলাম, কারণ এতে বেশ কালো জিরের গন্ধটা হলে বেশ ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা এর মধ্যে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। তো আদাটা ভালোভাবে ভাজা হতেই এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম। তো কুমড়োগুলো দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে। সব কুমড়োগুলো দেওয়া হলে 1 চামচের মধ্যে লবণ দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে। তো 1 চামচ লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কিন্তু 1 চামচ মতো হলুদও দিয়ে দেবো। নুন হলুদ সব দিয়ে কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো কুমড়োর মধ্যে কিন্তু প্রচুর জল থাকে, তাই কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে ভাজতে হবে, না হলে কিন্তু কন্টিনিউ কুমড়ো থেকে জল বেরোতে থাকবে। এবার কিছুক্ষণের জন্য গ্যাস কমিয়ে ঢেকে দিলাম। এইদিকে একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি 2 চামচ, তারপর নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করব, খুব সামান্য একটু চিনি অ্যাড করব যাতে কষানোর সময় সুন্দর একটা কালার আসে। আর এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে এইভাবে মিহি করে একটা গাঢ় ঘোল তৈরি করব। এই ঘোলটা কিন্তু আমি ওই যে কুমড়োটা ভাজছি ওই ভাজা কুমড়োর মধ্যে দেব। তো আর এইদিকে আমি আমার সময় বাঁচানোর জন্য একটা কড়াইয়ে তেল গরম করে কিছুটা বড়ি ভেজে নিয়েছি। বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে এবার বড়িগুলোকে তুলে রেখে দেবো। আর এইদিকে আমার কড়াইয়ে কিন্তু কুমড়োটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর যেহেতু ঢেকে দিয়েছিলাম কুমড়োটা কিন্তু নরমও হয়ে গেছে। তো দেখছো কুমড়োটা কেমন ভাজা হয়েছে। এবার কিন্তু আমি যে ঘোলটা করে রেখেছিলাম ওই ঘোলটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। তো এইবার কিন্তু ভালো করে আবার গ্যাস বাড়িয়ে দিতে হবে। গ্যাস বাড়িয়ে দিয়ে এটাকে খুন্তি দিয়ে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। যেহেতু এখানে বেসন দেওয়া আছে তলায় কিন্তু লেগে যেতে পারে। তো এইভাবে আমি প্রায় 5 মিনিট এইভাবে কষালাম। দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এইবার জল অ্যাড করে দেবো। জল কিন্তু মোটামুটি দিতে হবে, কি অনেকক্ষণ এটাকে ফোটাতে হবে। আর বড়িগুলো আমি এখনই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে ফোটাবো। তো একটু আমি এটাকে ঢেকেও দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনা তুলে দেখছি মোটামুটি সব নরম হয়ে গেছে আর একদম গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে। আর আমার রান্না কিন্তু প্রায় রেডি। নামানোর আগে আবার একটু, যেহেতু কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, আর একটুখানি মিষ্টি আর ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা দেখছিলাম প্যাকেটটা কাটেনি, পরে আবার কেটে দিয়েছিলাম। তো এই তো রেডি আমাদের আজকের কুমড়োর এই রেসিপিটি। দুর্দান্ত হয়েছে, রুটির সঙ্গেও এটি খাওয়া যাবে।